দর্শক, আজ সকালে চট্টগ্রামে অবস্থিত যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাসের কার্যালয়ে নরেন্দ্র ধর নামে ৩৮ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ এবং এই মুহূর্তে লাশটি নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শেষে যে আনুষ্ঠানিকতা রয়েছে সে আনুষ্ঠানিকতা শেষ করেই প্রশাসনের মাধ্যমে সেটি তার দেশে পাঠানোর কথা রয়েছে এমনটি জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষ। এবং আমরা প্রশাসনের সাথে যখন কথা বলতে চাই, অর্থাৎ খুলশী থানার পুলিশের সাথে যখন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। এবং আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যেই প্রশাসন রয়েছে বা পুলিশের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানেও আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তবে লাশটির এই মুহূর্তে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে, আর অল্প কিছুক্ষণ পরেই সেটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। তবে লাশের সাথে কোনো অভিভাবক না থাকায় এক প্রকার জটিলতা তৈরি হতে পারে এমন একটি কথা বলেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে। এবং তারা এই অভিভাবকবিহীন এই লাশটি, তার উপর এটি ভারতীয় এক নাগরিকের, সেই বিষয়টিকে কেন্দ্র করে তারা এখন পর্যন্ত কোনো তথ্য দিতে চাচ্ছেন না এমন কথা পুলিশ কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের। এবং আমরা যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা বলি, তিনিও নিশ্চিত করেছেন যে নরেন্দ্র ধর নামে ভারতীয় এক নাগরিক আজ সকালে চট্টগ্রাম যে দূতাবাস রয়েছে, যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই ভারতীয় দূতাবাসে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে একাধিক প্রশ্ন ছিল তার কাছে যে এটিকে আসলে স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে কোনো ঘটনা ঘটতে পারে। এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রশাসন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কথা বা কোনো ধরনের তথ্য আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে পাইনি। এবং এই মুহূর্তে সেই লাশটি কিন্তু ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এবং আমরা ঠিক কিছুক্ষণ আগেও আমরা সকাল থেকে এই বিষয়টি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ প্রশাসন রয়েছে এবং খুলশী থানায় যেই কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে একাধিকবার আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য বা এই যেই নরেন্দ্র ধর নামে যে ৩৮ বছর বয়সী যে যুবক তিনি মারা গেছেন, তার পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো কি হতে পারে এবং এই মুহূর্তে সেটি কোন অবস্থায় আছে, এই ধরনের একাধিক প্রশ্ন করা হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি তাদের কাছ থেকে। এবং ময়নাতদন্ত শেষে সেই লাশটি, নরেন্দ্র ধরের যে লাশ রয়েছে সেই লাশটি তার দেশে পাঠানো হবে এমন একটি তথ্য দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তবে এখন পর্যন্ত সেই বিষয়টি নিয়ে এটি কি স্বাভাবিক মৃত্যু কিনা বা তিনি চট্টগ্রামের যে ভারতীয় দূতাবাস রয়েছে সেখানে কোনো কর্মরত ব্যক্তি কিনা, সেখানে তিনি কাজে জড়িত ছিলেন কিনা, নাকি তিনি কোনো বহিরাগত, এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য কিন্তু পাওয়া যায়নি। সর্বশেষ এই বিষয়টি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে লাশটিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট শেষ করেই তাকে ভারতে পাঠানো হবে এমন কথাই বলেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ। তবে প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলাম মাহমুদ ফাহিম।